সকাল ৬টায় মেয়েকে কোচিনে দিয়ে এসে দিনের বাসি কাজকর্ম সেরে রান্নাটা বসিয়ে দিয়ে তার ফাঁকে একটু ডাস্টিং করে নিচ্ছি। ভাত আর ডাল ওদিকে সিদ্ধ হচ্ছে আর আমি একটু ডাস্টিংটা করে নিলাম। তো বন্ধুরা দেখো কি কি রান্না করলাম দেখাই। এদিকে ভাত হয়ে গেছে, এদিকে দেখো কুমড়োর বড়া করেছি, আর একটা একটুখানি বেসন বেঁচেছে, এটা ফুলুরি করে ফেলবো। আর এখানে ডিম সিদ্ধ করেছি, আর এখানে দেখো ডাল করেছি সবজি দিয়ে, টমেটো দিয়েছি, কুমড়ো দিয়েছি, গাজর দিয়েছি, বিভিন্ন রকম সবজি দিয়ে। এই যে এটা হচ্ছে কুমড়ো, এই হচ্ছে গাজর, এই যে গাজর, টমেটো, আরও সব যা যা ছিল সব দিয়ে ডাল করেছি, মুগ ডাল। সিম্পল খাবার করছি, গরম তো। আর এদিকে আর কটা কুমড়োর বড়া হচ্ছে, ছোট ছোট করে করেছি, কেটে কেটে ছোট ছোট করে করলে কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে। সিম্পল মেনু, গরমে বেশি কিছু করলে খাবে না কেউ। আর গাছে কি সুন্দর বেল ফুল হয়েছে দেখাই। গরমে সব শুকিয়ে যাচ্ছে, হচ্ছে আর শুকিয়ে যাচ্ছে। ফুলুরিটা কি সুন্দর ফুলে উঠেছে দেখো। চলো বড়া টড়া হয়ে গেছে। তো দেখো রান্না বান্না কমপ্লিট করে এখন মেয়েকে কোচিন থেকে নিতেও চলে এসেছি। আর কি প্রচণ্ড রোদ্দুর দেখতে পাচ্ছ, মানে এখনই মনে হচ্ছে যেন জ্বলে পুড়ে যাচ্ছে, এরকম হচ্ছে। ভোরবেলা আবার মেয়েকে কোচিনে দিয়েও গেছিলাম আমি আজকে। বরমশাইয়ের আজকে প্রচুর ব্যস্ততা, প্রচুর কাজ আছে। চলো বাড়ি গিয়ে আবার বরকে খেতে দিতে। মানে ব্রেকফাস্টের জন্য মেয়েকে ম্যাগি করে দিয়েছি, আর ওদের দুজনকে একটুখানি শরবত করে দিলাম, লেবুর শরবত। এই গরমে যদি প্রত্যেক দিন একটু লেবুর শরবত খাওয়া যায় না, তাহলে শরীর একদম সুস্থ থাকে। গরমের তাপে আর কি শরীরে যা যা ক্ষতি হওয়ার সেটা হয় না। তো এই জন্য একটু লেবুর শরবত করে দিলাম ওদের দুজনকে। আমি এখন খাবো না। এখন অনেকটা টাইম হয়ে গেছে, বরমশাই খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার যা যা সংসারের কাজ সমস্ত কিছু এখন কমপ্লিট হয়ে গেছে। ঘর পোছা, বিছানা গোছানো, যা যা কাজ আছে, উঠোন ঝাড় দেওয়া, আর এখন বাসন মাজতে বসে পড়েছি। কত বাসন বেরিয়েছে দেখছো তো। ডাল ভাত হলেও বাসনের কিন্তু কোনো সময় কমতি নেই, বাসন প্রত্যেক দিন এক গামলা ঠিক বেরিয়ে যাচ্ছে। আর এখন এই গরমে ডাল ভাত ছাড়া আর কিছু, মানে এই ডাল ভাতও খেতে ইচ্ছে করছে না সত্যি কথা বলতে। ওই শুধু মনে হচ্ছে এক গ্লাস শরবত খেলে একটু শান্তি। আর মুনমুনি এখন কত রকম ডাকছি, শুনতে পাচ্ছ তো তোমরা। তো দেখো এখন বাসন টাসন মেজে পুজো টুজো দিয়ে নেবো, তারপর লাঞ্চ করে বিকালবেলা মেয়েকে কোচিনে দিয়ে আবার চলেও এসেছি। দেখো এখন এসে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে। তো চলো তোমরা দেখতে থাকো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. তো বন্ধুরা দেখো ছোলে পনির করব, পনিরটাকে কেটে নিচ্ছি, আর এদিকে ছোলেটাকে আর এখন সিদ্ধও করে নিয়েছি। দেখো একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে, গলেও যায়নি, অথচ পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। তো চলো
ছোলে পনিরটা করে নিয়ে দেখাচ্ছি তোমাদের। আর এখন আমি ময়দাটা মেখে সেট হতে রেখে দিয়েছি, লুচিটা করব, পনিরটা করে নিই, লুচিটা করব। আর আমি এই পনিরটা ইউজ করি, দেখো এটা খুব ভালো পনিরটা। তো চলো, তেল গরম হয়ে গেছে, পনিরগুলো ভেজে নিই। আর এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, ভেজে পনিরগুলো একটু গরম জলে রাখবো, তাহলে পনিরগুলো সফট থাকবে। পনিরগুলো এখানে ভিজিয়ে রেখেছি জলে, ভাজা পনিরগুলো কিছুটা ভাজা রেখে দিয়েছি, হাজব্যান্ড আর মেয়ে ভালো খায়। আর এই যে এদিকে মশলা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে, দেখো মশলা দিয়ে, মশলা ভালো করে কষানো হয়ে গেছে। তো চলো এই সিদ্ধ করা চানাগুলো দিয়ে দিই। এটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই পুরো রেডি হয়ে যাবে। পনিরটা ফুটে নিই কেটে, তারপরে দেবো। তো দেখো এদিকে পনির ছোলে মশলা পুরো ডান হয়ে গেছে, কালারটা দেখেছো একদম গামাখা গামাখা করেছি। আর এদিকে তেল গরম হয়ে গেছে, চলো লুচিগুলো করে নিই। তাড়াতাড়ি করে ডিনারটা করছি, কেন বলো তো, নাহলে না মেয়ের পড়ে এসে খিদে পেয়ে যাবে। আর হাজব্যান্ডও একবারে মেয়েকে অফিস থেকে আসার সময় নিয়ে আসবে, তারও খিদে পেয়ে যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে ডিনারটা করছি। আর এই যে মেয়ে চলে এসছে, এখন ওকে খেতেও দিয়ে দিলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, যত গরমই পড়ুক তার মধ্যেই আমাদের কিন্তু ভালো থাকতে হবে, তাই না?